হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। অনেক দিন পর আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। এটা হচ্ছে বিয়েবাড়ির ব্লগ। তো বিয়েবাড়ি হলো 5-6 দিন হলো কেটে গেছে, তারপর আমি ব্লগগুলো তারপর এডিটিং করে তোমাদেরকে দিচ্ছি। ব্লগগুলো দেওয়ার লেট কারণ হচ্ছে কেন জানি না, এনার্জি পাচ্ছি না। আর দ্বিতীয়ত কোনো কারণই নেই ব্লগ শ্যুট না করার, এমনি করছি না, কেন জানি না মনটাই চাইছে না ব্লগ করতে। তো দেখো চলে এসেছি বিয়ে বাড়িতে। আর আমি এমনই মেন পার্টগুলোতে না আমি ভিডিও করতে একদমই ভুলে যাই আর কি। তো আমি এরকম হয়ে গেছে আমার ভিডিও করাটা না, আগে যে একটা অভ্যাস হয়ে গেছিলো সেটা না, অভ্যাসটা কেন জানি না আস্তে আস্তে কমে গেছে অলরেডি 1 মাস ভিডিও না করাতে। তো দেখো আমরা বরযাত্রী চলেও এসেছি, বরযাত্রী এসেছি একদম বিয়ে পাশে, ঘরের কোনায় বিয়ে, ঘর থেকে বেরোলেই বিয়ে বাড়ি, এরকম বিয়ে বাড়ি। মেয়ের বাড়ি আর ছেলের বাড়ি একদম পাশাপাশি, লাভ ম্যারেজ বিয়ে। আর বিয়ের বাড়ি একটু 10-15 মিনিট হাঁটলেই মেয়ের বাড়ি। আর ভবনটা হচ্ছে ছেলের বাড়ির কাছেই, ভবনে হচ্ছে বিয়ে। তো ভবনটা হচ্ছে ছেলের বাড়ির পাশে, একদম পাশে 2 মিনিট হাঁটলেই ভবন, ঘরের পিছনেই ভবন। তো সেই ভবনে মেয়ের বিয়ে হচ্ছে, এখানেই মেয়ের বিয়ে হবে, কারণ বাড়িতে সেরকম জায়গা নেই বলে ভবনে নেওয়া আর কি বিয়ে, ছেলের বাড়ির পাশেই। আর বরযাত্রীরা সবাই হেঁটে হেঁটে আসছিল বাজনা নিয়ে, আমরা পিছন বর সামনে আসছিল আর আমরা পিছনে আসছি। আর এটা হচ্ছে আমাদের ঘোষাডাঙ্গা হাই স্কুল। তো হাই স্কুলের পাশেই আমাদের এই ভবনটা। তো আগে আমি জানতামই না যে আমাদের ঘোষাডাঙ্গায় ভবন বলে কিছু আছে। তো এর আগে একটা ভবনে বিয়ে খেয়েছে, আর আজকে হচ্ছে সেকেন্ড টাইম এই যে ভবনে এসে বিয়ে খেতে। তো দেখো এদিকে বরকে বরণ করার জন্য চলে এসছে, আর এদিকে তো বাজি ফুটছিল। আর গানটাকে মিউট করে দিতে হয়েছে, তার কারণ নাহলে কপিরাইট ক্লেম এসে যাবে। আর এই বিয়েবাড়ির ভিডিওগুলোতে কিন্তু এমনি নর্মাল যে ভয়েসগুলো হয় সেগুলো দিলেই ভালো লাগে, কিন্তু এই যে বাজনা গান হচ্ছিল বলে ভিডিওটাকে অফ করে দিতে হয়েছে। আর বরে এসে সেরকমভাবে কোনো টাইমই পাইনি, বাড়ির কাছে বিয়ে যে ভেবেছিলাম যে আগে ভাগে আসবো, সেটা হয়নি। একদম এই লগ্ন 10টা 10-এ, আমরা 10টা 10ই প্রায় ঢুকে গেছি বিয়ে বাড়িতে আর কি। আর বিয়েটা হলো আমার বরের বন্ধু, আমাদের বাড়ির পাশেই বন্ধু বলতে পারো। ওরা একদম ছোটোবেলাকার বন্ধু, স্কুল বন্ধু, তার ভাই, তার বন্ধুত্বের একটা সম্পর্ক, তারপর খুব একটা দূরে নয়, একটা ভালোই সম্পর্ক, মিলেমিশে যাতায়াত। আর এদিকে দেখো গেট ধরেছে, গেটে তো কি বলবো, ওদের বাহানা গেট ধরেছিল 10,000 টাকা, জানি না তারপরে ঝগড়াঝাটি করে তারপর কত দিয়ে ঢুকলো সেটা আর দেখা হয়নি, বলাও হয়নি, বলেছে পরে দেখা যাবে, ঢুকতেই দিচ্ছিল না কোনো মতে। এসে দেখি যে পৌনি, কারণ যেহেতু লগ্ন পেরিয়ে যাচ্ছিল, 10টা 10-এ লগ্ন ছিল, সোজা এসে বর বিয়ের আসরে বসে গেছে, আর বর তো ঘরে গেছে। আর যাদের বাড়িতে জায়গা নেই, মেয়ের বিয়েটা কিন্তু আমাদের গ্রামের সাইডে বলতে পারো, মেয়ের বিয়েটা কিন্তু আমাদের বাস্তব জন্মভিটাতেই বিয়ে দেয়, এটাই আমরা জানতাম। কিন্তু কি বলবো বলো, যাদের জায়গা থাকে না বাড়িতে, তাদের এগুলো করা ছাড়া আর কোনো উপায়ও থাকে না, তাই ভবনেই নেওয়া। কিন্তু আমাদের বিশেষ করে আমাদের গ্রামের সাইডে মেয়ের বিয়ে বাড়ির উঠোনেই দিতে হবে, এরকম একটা ব্যাপার। তো তারপরে দেখো চলে এসেছি বউয়ের কাছে, ভীষণ মিষ্টি লাগছিল, বউকে এত ভালো লাগছিল, সত্যি খুব ভালো লাগছিল। তো এসে কথা বলছিলাম, আর এখানে ওই যে গেট ধরা নিয়ে সেটাই বলছিল যে ওরা এইভাবে টাকা নিয়েছে, তো আমরাও বাড়িতে গেলে বউয়ের কাছ থেকে সেরকম হাতাবো। আর বাড়িতে বউ গেলে তো সেটা আমাদেরই বউ হয়ে যাবে, সেটা তো আর আমরা মেয়ের বাড়ির থেকে টাকা নিতে পারবো না। তো সেটাই বলি হচ্ছিল যে তোমাদের বাড়ির বউয়ের থেকে তোমরা কত নেবে, কি নেবে, সেটা তোমাদেরই ব্যাপার। বউ বলছিল তো আমি কি দেবো, বর দেবে তো বর, সেটা তোমাদের বাড়ির থেকে, সেরকমই কথা হচ্ছিল। তারপরে দেখো টিফিন পেয়ে গেছে, আর আমার মেয়ে নেবে হচ্ছে কচুরিটা, আর কিচ্ছু খাবে না। এদিকে সন্দেশ, কচুরি, একটা ল্যাংচা, এইগুলোই দেওয়া হয়েছিল। আর বিশেষ করে না অন্য সময় দেখবে মিষ্টি খেতে খুব ভালো লাগে, বিয়ে বাড়ি গেলে না সত্যি আমি অনেককেই দেখি যে যারা ফুড ব্লগার বিয়ে বাড়িতে গিয়ে ভিডিও করে, তারা ভাবি যে তারা এত খায় কি করে, এত কোথায় রাখে খাবার। এই যে 4টে 3টে মিষ্টি দিয়েছে, তার মধ্যে একটা খেলেই আর 3টে
খেতে পারবো না, সেটা হাতে করে ঘুরে ঘুরে দেখবো কে আছে যে মিষ্টি খেতে পছন্দ করে, তার কাছে গুঁজে দেবো। এরকমই হয় বিয়েবাড়ি গেলে। আর খাবারের কথা বলছো, আমার বিয়েবাড়িতে গেলে সব থেকে বেশি ভালো লাগে ডাল আর চচ্চড়িটা দিয়েই। আর মাছ মাংস নিলেই আমার খাওয়া নষ্ট হয়ে যায়, এইটুকুতেই খুশি। কিন্তু অনেকেই দেখি যে বিয়েবাড়িতে যে সাটিয়ে দেয়, সত্যি তাদেরকে দেখি আর আমরা অবাক হয়ে যাই। আর এ হচ্ছে আমার বরের হচ্ছে বন্ধুর বউ, ও হচ্ছে বড় যা, আর এ হচ্ছে সব থেকে ছোটো। মেজোটাকে খুঁজেই পাচ্ছি না, মেজোটার সঙ্গে কি হয়েছিল চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। মেজো বউটাকে আর খুঁজিয়ে পাওয়া যায়নি বিয়েবাড়িতে। তার কারণ হচ্ছে ওরা মেকআপ করেছিল, দুই বউই মেকআপ করেছিল পার্লার থেকে। আর মেজো বউয়ের বাচ্চা হচ্ছে ছোটো, আর এই যার এক সুন্দরী, এ হচ্ছে কনের বৌদিগুলো তো ভীষণই সুন্দর, যেদিকেই তাকাবে সেদিকেই শুধু ওয়াও আর ওয়াও বিয়েবাড়িতে। আর হচ্ছে কি বলবো, ছোটো বউটা তো সেজেছিল, তার কি হয়েছিল, এদিকে বিয়ে শুরু হয়ে গেছে, তো বিয়েটা দেখে না। আর বউয়ের কথা বলি, আর মেজো বউয়ের হচ্ছে ছোটো বাচ্চা ছিল, সে পার্লার থেকে সেজেছিল খুব শখ করে, বেনারসি পরে সুন্দর করে সেজেছিল পার্লার থেকে। তারপর ওর ছিল ছোটো বাচ্চা, এই 5 মাস কি 6 মাস হবে বাচ্চার বয়স। মেকআপ দেখে বাচ্চার ওর মাকে দেখার পর থেকেই ওর কান্নাকাটি শুরু হয়ে যায়। ওর মাকে প্রথমত চিনতে পারছিল না, আর ওর মাকে দেখে অলরেডি ভয় পেয়ে গেছিলো ছোটো বাচ্চারা। তারপর কান্নাকাটি কিছুতেই থামছিল না, আর যতবারই ওর মাকে কোলে নিচ্ছিল ততবারই কান্নাকাটি বেশি হয়ে যাচ্ছিল। তারপর অনেকেই তারপরে সাজেস্ট করলো যে তুমি মেকআপটা তুলেই খেলো। তারপর বেচারি আর বিয়ে বাড়িতেও আসেনি, মানে এসে পরে চেঞ্জ করে নর্মালভাবে বিয়ে বাড়িতে এসে সব কিছু শাড়ি টাড়ি খুলে ফুল টুল খুলে মেকআপ তুলে তারপরে বিয়ে বাড়ি এসে তারপরে মেকআপ টেকআপ তোলার পর বাচ্চার কান্নাকাটি বন্ধ, আর কিছু নেই। এরকমই হয়েছিল ওর সাথে, তার জন্য আর ওকে দেখাও যায়নি। আর সেম ঘটনাও আমার সঙ্গেও ঘটেছিল, এই একই কেস। মানে মামাম তখন 7 কি 8 মাস এরকম হবে। তো তখন আমার একটা বান্ধবীর বিয়ে ছিল আর কি, তো সেই বিয়েতে আমি সেজেছিলাম আর আমার বান্ধবী সেজেছি, মানে বিয়েতে তো ও তো সাজবি, তার সাথে আমিও মেকআপ করেছিলাম হালকা, আর বান্ধবী তো ব্রাইড সেজেছিল। তো সেই বিয়ে বাড়িতে আমার মেয়ের এই অবস্থা হয়েছিল যে ব্রাইড মানে কনেকে দেখলেই বিভৎস কান্নাকাটি, তার সাথে আমাকে দেখলেও বিভৎস কান্নাকাটি শুরু হয়ে করেছিল। আমাকে প্রথমত চিনতে পারছিল না, আর বউকে দেখলে ভয় পাচ্ছিল। এরকমটাই হয়েছিল, যারা ছোটো বাচ্চা থাকে প্রায়ই তাদের সঙ্গে এরকমই হয়। আর এদিকে বিয়ে বসে গেছে, আর এদিকে দেখো সম্প্রদান হচ্ছে। তো চলো দেখতে থাকো, আশা করি ব্লগটা তোমাদের ভালোই লাগবে। জানি না ভালো লাগবে কিনা, তবু বলছি ভালো লাগবে। কিন্তু ব্লগই করছি না, জানি না কি করছি আমি। আর এদিকে দেখো মাম্মাম ভীষণ খুশি, কারণ ওদের বান্ধবীরা পেয়ে গেছে, দিদিরা। আমরা কিন্তু খুব ক্লোজ, সবসময় উঠা বসা আমাদের সবসময় একই সাথে। আর এদিকে দেখো এই যে আমরা খেতে বসেছি, প্রায় এখন 11টা 12টা বেজে গেছে। যারা বউগুলো ছিল সবাই বসে পড়েছি। সবাইকে বিয়ে বাড়িতে ভীষণ সুন্দর লাগছিল, আর সবাইকে ভীষণই ভালো লাগছিল। তো দিদি বললাম দিদিকে দেখাবে, সেদিকে শুধু বাবা আর বাও। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। বিয়ে বাড়ির মেনুতে কী কী ছিল তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করবো। তো চলো সাথে থাকো। এই যে হচ্ছে দেওরের বড় বৌদি, দেখাও ওদেরকে দিয়ে আসে, আমরা কিনে যাবে। এরম অসভ্যতামি করবে না তো। তোমার তো মাংস নাও, হ্যাঁ হ্যাঁ মাথা মাংস খাও, মাংস খাও না।
আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হতে হতে এদিকে প্রায় বিয়েও কমপ্লিট হয়ে গেছে, রাতের বিয়েটা কমপ্লিট হয়ে গেছে। তো কালকে সকালবেলা বাসি বিয়ে আছে, তো এখানে কড়ি খেলা হচ্ছে। বিয়ের পরে যে আরও কত কিছু খেলা থাকে, আংটি খেলা, কড়ি খেলা, তো সেগুলো প্রায় সব কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো কড়ি খেলা হচ্ছে এখানে, আর তারপরে হবে বউদের ফটোশ্যুট। আর ভাবছি যে চলো এই কয়েকদিন জানো তো আর ব্লগ শ্যুট করবো না, কারণ অনেকগুলো বিয়েবাড়ির নেমন্ত্রণও আছে। ভেবেছি যে বিয়েবাড়ির নেমন্ত্রণগুলো খেয়ে বিয়েবাড়ির ব্লগগুলো কমপ্লিট করে তারপর আমি আমার ডেলি ব্লগে আর কি ফিরবো, এটাই ভাবছি। আর ভাবছি যে যেহেতু আমার ব্লগগুলো সেরকমভাবে কেউ পছন্দই করে না, তো সেইভাবে ভাবছি, মানে একটু ভাবছি যে কী ধরনের ব্লগ করলে তোমাদের কাছে একটু জায়গা করতে পারবো, ভালোবাসার মানুষ হয়ে উঠতে পারবো, সেই আর কি। আর খাওয়া দাওয়ার পরে এখন একটু মানে বলতে পারো নকশা করে নিচ্ছি। সেরকমভাবে এখানে বরের তো কোনো পাত্তাই নেই। বিয়ে বাড়িতে গেলে বর শুধু আমাকে বিয়ে বাড়িতে হাজির করে যে কোথায় উদা হয়ে যায় সেটা একমাত্র বরই জানে। আমরা এখানে সবার সাথে এখানেই ছিলাম। তো তারপরে বড়দের ফটোশ্যুট হচ্ছিল, আর এদিকে বাচ্চারা মেয়ের বাড়ির থেকে ওরা সুন্দর নাচ করছিল, খুব ভালো লাগছিল। ভাবছি যে বাড়ি আসবো, কিন্তু বরের কোনো খোঁজ নেই, কোথায় যে গায়েব হয়ে যায়। যে বললাম বিয়ে বাড়িতে আসলে বন্ধু বান্ধবের পাল্লায় পড়লে সত্যি খুঁজে পাওয়া যায় না, কিন্তু আমার দিক থেকে যদি কোথাও কোনো বিয়ে বাড়িতে যাই তাহলে তোমাকে জাস্ট খেতেও দেবে না, তখনই শুরু হয়ে যাবে চলো চলো বাড়ি যাই। আর পাড়ার যদি কোনো বিয়ে থাকে তাহলে তো উনি যাবেই না, বলবে তোমরা যাও, ও জাস্ট প্যান্ডেলে ঢুকে খেয়ে বাড়ি রিটার্ন, মানে বাড়িতে কখন চলে আসছে আমরা ঠিক জানিও না। ধরো এরকমই হয়, আমার দেওয়ার এরকম করে, আমার বড় এরকম করে, তাছাড়া আমাদেরকে বিয়ে বাড়িতে ঢুকিয়ে নিজেরা খাওয়া দাওয়া করে চলে আসে আর কি। পাড়ায় বিয়ে হলে এরকমই করে। আর বন্ধু বান্ধব, ওদের বন্ধু বান্ধবের সার্কেলের মধ্যে যদি কারো বিয়ে হয় তাহলে হয়েই গেল। তো চলো এখন টাটা বাই বাই, আমরা এখন বাড়ির দিকে রওনা হচ্ছি। তো সবাই ভালো থাকবে। আর একে তো ভীষণই মিষ্টি লাগে, মনে হয় একটা লক্ষ্মী ঠাকুর, আর একেও তো ভীষণ সুন্দর লাগছিলো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে।